18 বছর বয়সটা প্রেমে পড়ার বয়স। আর তুই কি করলি রিমঝিম? এই বয়সেই বিয়ে? মা বাবা তোকে না বুঝেই গলায় বিয়ের মালা পরিয়ে দিল, আর তুইও মুখে কিছু বললি না? একটু প্রেম করলে ক্ষতি হতো নাকি? এই তো বয়স, তাই না? আমি চুপ করে বসে আছি, বুকের ভেতরে ধুক ধুক শব্দ। ঘরটা আজ একটু বেশিই শান্ত, আবার যেন ভয়ানক গম্ভীর। আমার বড় চাচাতো ভাই সায়ন ভাইয়া বিরক্ত হয়ে বললেন, কথা বলছিস না কেন? ওহো, তুই তো আবার কথা কম বলিস। আচ্ছা যা, তোর বান্ধবী তৃণার নাম্বার দে তো, একটু দরকার ছিল। আমি থতমত খেয়ে ভাইয়ার দিকে তাকালাম। আজ আমাদের বাসর রাত। কাল ছিল আমার জন্মদিন, 18 বছরে পা দিলাম। আর আজই আমাকে 21 বছর বয়সী সায়ান ভাইয়ার সঙ্গে বিয়ে দিয়ে দিল পরিবারের লোকেরা। মনে হচ্ছিল যেন সবাই আমার 18 বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় বসেছিল। আমি বরাবরই একটু চাপা স্বভাবের, লাজুক আর আনস্মার্ট। বিয়ে কি জিনিস সেটা বুঝি না, শুধু জানি বিয়ে হলে স্বামীর কথা শুনতে হয়, এবং সেটা ধর্মীয়ভাবেও দায়িত্ব। তাই মনে মনে প্রতিজ্ঞা করলাম, যাই হোক আমি সায়ন ভাইয়ের কথা শুনেই চলব। শুনছিস না রিমঝিম? আমি চমকে উঠলাম। ভাইয়া আমার শাড়ির আঁচল ধরে বললেন, আচ্ছা, এই শাড়ি ব্যাপারটা আমি বুঝি না। বিয়ের পর শুধু শাড়িই পরতে হয় বুঝি? জামা কাপড় আর নেই দুনিয়ায়? আমি একটু নিচু স্বরে বললাম, বিয়ের পর মেয়েরা শাড়িই পরে ভাইয়া। আমি তোকে বিয়ে করেছি, তাই তুই আমার কথায় চলবি, এটা কোনো রুল না। তুই স্বাধীনভাবে চলবি। আমি মাথা নিচু করে বললাম, জি আচ্ছা। তিনি আবার বললেন, তৃণার নাম্বার দে। এত রাতে? হুম। কেন? কাল ব্রেকআপ হয়েছে, ও কাঁদতেছে মনে হয়। দেখি কি অবস্থা। আমার কাছে তো ওর নাম্বার নেই। নেই কেন? আমার তো মোবাইলই নেই। তিনি রেগে গেলেন, ফোন ছাড়া আবার প্রেম হয় নাকি? সারা বলে তো তোর নাকি কোনো বয়ফ্রেন্ডই ছিল না, তুই নাকি জন্ম থেকেই সিঙ্গেল, তোর কি প্রেম করতে ইচ্ছে করে না? আমি ছোট্ট করে বললাম, না। কেন? লজ্জা লাগে। তিনি একটু নাটুকে গলায় বললেন, আমার বউ হয়েছিস এখন, লজ্জা বাদ দে। এখন থেকে আমার সাথেই চলবি সবখানে। প্রেম না করলে প্রেম শিখবি কেমনে? আমি কিছু বললাম না, মাথা নিচু করে থাকলাম। এই শায়ান আহমেদ ইলিয়াস আমার চাচার একমাত্র ছেলে, পাড়ার একমাত্র আলোচিত দুষ্টু ছেলে, সবার প্রিয়, আবার ভয়ঙ্করও। একদল ছেলে নিয়ে ঘুরে বেড়ায়, পড়াশোনায় মাঝে মাঝে ভালো, আবার হঠাৎ হাওয়া হয়ে যায়। বড়রা একরকম বুঝে উঠতে পারেন না ছেলেটাকে, তাই একরকম জোর করেই বিয়ে দিয়েছেন। শায়ন ভাইয়া মোবাইলে স্ক্রল করছেন, আমি চুপচাপ বিছানায় বসে আছি। ভয় আর লজ্জায় শরীর কাঁপছে। হঠাৎ শায়ন ভাইয়া চিৎকার করে বললেন, রিমঝিম, আয় এদিকে, দেখ একখান মেয়ে পাঠায় ফেলছি। আমি বিছানা থেকে নেমে ধীর পায়ে তার কাছে গেলাম। তিনি এক ঝটকায় আমাকে তার কোলে বসিয়ে ফেললেন। চুলে মুখ গুজে বললেন, এত ধীরে চলিস কেন? এখন থেকে পাখির মতো চলবি, ডাকলেই তোকে সামনে চাই। আমি শুধু বললাম, জি আচ্ছা। তোর চুলে এত সুন্দর গন্ধ কেন? কি ইউজ করিস? আমি চুপ। তিনি হেসে বললেন,
তুই কিউট, এইভাবে তাকাস না। নাফিস তোকে দেখলে প্রেমে পড়ে যাবে। নাফিস কে আবার? আমার বন্ধুর নাম। কোনো মেয়ে পড়াতে পারে না, তোরে দেখলে হয়তো পারবে। আমি মনে মনে বললাম, এই মানুষটা আমার স্বামী, কিন্তু এত আজব কেন? প্রেম শেখায়, বউকে ঠাট্টা করে, তবে কেমন যেন এক অদ্ভুত টান লাগছে তার কথায়। ভয়ও লাগছে, আবার কেমন এক কোমল মায়াও জন্ম নিচ্ছে। রাত প্রায় 1টার কাছাকাছি। ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আকাশে চাঁদ হাসছে। তার নিচে দাঁড়িয়ে আমি, রিমঝিম আহমেদ, অজানা এক নতুন জীবনের শুরুতে। বিছানায় বসে আছি, লাল শাড়ি আর গা ভর্তি গয়নায় ভারী লাগছে শরীরটা। মাথা নিচু করে বসে আছি, আর আমার নতুন বর সায়ন ভাইয়া সোফায় হেলান দিয়ে মোবাইলে ভিডিও কল করছে। হঠাৎ হাসতে হাসতে বললেন, দোস্ত নাফিস, আমার বউরে দেখ, এতই নিরামিষ যে তাকালেই মনে হয় স্কুলে যাওয়ার আগে খিচুড়ি খেয়ে গেছে। ওপাশ থেকে হাসির শব্দ এলো। আমি মাটির দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ সায়ন ভাইয়া বললেন, রিমঝিম, একটু কাছে আয় তো। আমি উঠে গিয়ে তার কাছে দাঁড়ালাম। তিনি ফোনটা আমার মুখের দিকে তাক করিয়ে বললেন, এই দেখ নাফিস, এইটা আমার বউ। আর হ্যাঁ, যদি প্রেম করতে চাস আগে এমন একটা নিরীহ মেয়ে খোঁজ। আমি ফিসফিস করে বললাম, ভাইয়া, এসব বলা ঠিক না। তিনি একটুখানি হেসে বললেন, ভাইয়া না, এখন থেকে বলবি সায়ন, বা যা খুশি ডাক। আমি তোকে প্রেম শেখাবো বউ। আমি চুপ করে রইলাম। হঠাৎ তিনি আমার দিকে ঝুঁকে বললেন, তোর ভেতরে একটা জিনিস আছে জানিস? আমি জিজ্ঞেস করলাম, কি? তিনি বললেন, একটা দৃষ্টিনন্দন নির্লিপ্ততা। তুই হাসিস না, রাগ করিস না, কিছু চাস না। জানিস, আমার গার্লফ্রেন্ডরা এতদিনে তোর মতো হলে আমার জীবনটা আরো সুন্দর হতো। আমি একটু অবাক হলাম। গার্লফ্রেন্ডদের কথা নতুন করে তুললেন কেন? তিনি বললেন, তোর কষ্ট না হলে তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তুই কি খুশি এই বিয়েতে? আমি ধীরে মাথা নাড়ালাম। আসলে বুঝি না ভাই, মানে সায়ন ভাইয়া, বিয়ে কি, ভালোবাসা কি, আমি জানিই না। তিনি গভীরভাবে তাকালেন আমার চোখে, বললেন, ঠিক আছে, আমি তোকে বোঝাবো না। সময়ের সাথে তুই ঠিকই বুঝবি প্রেম কি, ভালোবাসা কি। শুধু একটা কথা, ভয় পাবি না, আমি তোকে ঠকাবো না। রাগ করব, চিৎকার করব, কিন্তু তোর অসম্মান করব না। কারণ তুই আমার দায়িত্ব, আর আমি দায়িত্ব থেকে পালাই না। এই প্রথমবার মনে হলো এই ছেলেটার ভেতর একটা সজীব উষ্ণতা আছে, যা আমি কখনো আগে দেখিনি। তিনি আবার বললেন, এই যে এই বাসর, এটা একটা অনুষ্ঠান মাত্র। আমি তোকে আজই ছুব না, যদি না তুই নিজে আমাকে স্পর্শ করতে চাস। আমি তোর জন্য সময় দিতে রাজি, কিন্তু একটা শর্ত আছে। আমি অবাক হয়ে বললাম, কি শর্ত? তিনি হেসে বললেন, তুই রোজ রাতে আমার পাশে শুতে আসবি, গল্প করবি, হেসে কথা বলবি। আমি চাই আমার বউকে চিনতে। আর একদিন যখন তোকে ছুতে চাইব, সেটা হবে সম্মতিতে, কোনো চাপ নেই। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। চোখে জল এসে গেল। এই মানুষটা কি সত্যিই এমন? তিনি আমার চোখের পানি দেখে বললেন, এই তো শুরু হয়ে গেলি, আবার কান্নাকাটি।
প্রেমের ক্লাস নিতেছি তো। আমি হেসে ফেললাম। হ্যাঁ, সত্যিই হেসে ফেললাম। এতদিন পরে এমন করে হাসলাম যে নিজেকে অপরিচিত মনে হচ্ছিল। আজকের গল্প এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।